কুড়িগ্রামের বুকে বিস্তীর্ণ এই চরের নাম চর অষ্টাশি। বছরের পর বছর ধরে নদীর ঢল আর ভাঙনে বিস্তীর্ণ এই চর এখন সরু দ্বীপের মতো। এনডিএর পানি আসে তো আমাদের বাড়িঘর সব ভাসায় নিয়ে যাচ্ছে। এখানকার মানুষকে দেখার কেউ নেই। এখানকার মানুষ আকাশের দিকে তাকিয়ে দেখে বৃষ্টি, নদীর দিকে তাকিয়ে দেখে নদী ভাঙন। কিন্তু বসত ভিটার দিকে তাকালে তাদের চোখে ভেসে আসে অস্তিত্বহীন ভাঙা চরের প্রান্ত। আপনারা ভাইয়েরা আপনারা যাচ্ছেন, আপনারা ধন্যবাদ। আপনারা ছাড়া এই আমার এই এলাকার মধ্যে কোনো লোক আসি আমাকে এখানে দেহেও নেই, কোনো সহযোগিতাও নাই। উত্তরের জনপদ কুড়িগ্রাম, প্রকৃতির খেয়ালি রূপ আর মানুষের সংগ্রাম মিলিত গল্পই এই জেলার অষ্টাশি চর, যেখানে নদী ভাঙন প্রতিদিন নতুনভাবে লিখে যায় মানুষের জীবন, কখনো দুঃখ, কখনো আশার আলোয়। আজ আমরা দেখব অষ্টাশি চরের মানুষের যাপিত জীবন, তাদের সংগ্রাম আর নদী ভাঙনের সাথে টিকে থাকার গল্প। বন্ধুরা, অষ্টাশির চরে ভিড়তেই এক নির্মম করুণ দৃশ্যের সাথে দেখা। দেখুন, এই ভাইটি তার এই ছোট্ট শিশুকে নিয়ে এই নদী ভাঙন দেখছে। হয়তো দুই এক দিনের মধ্যেই এই বাড়িটা সরানো হবে। ভারতের যে পানিটা আসে, ওই পানিটা যদি আমাদের এদিক না আসতো তাহলে ঢাকা শহরে ছিল আমাদের সুখী আমরা। কেন আমাদের বাংলাদেশে তো পানি নাই, এনডিএর পানি আসে তো আমাদের বাড়িঘর সব ভাসায় নিয়ে যাচ্ছে। কেন জায়গা জমি তো আছে, কিন্তু এ জমির তো মূল্য নাই। এখন ভেঙ্গে চুরে নিতেইছে, বাড়িঘর কোনে নিয়ে যায়, কি সমাচার, এইরকম করে তো আমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে। অষ্টাশি চরটা হচ্ছে সীমান্তবর্তী একটা চর। দেখুন, এখানে আসার সাথে সাথেই বলল যে ভারতের পানি যদি না আসতো তাহলে হয়তো এই পাড়টা ভাঙতো না। তো এই দেখুন, এই পাশটাতে হচ্ছে ভারত আর এই পাশটাতে হচ্ছে বাংলাদেশ। তাই ওপারের ঢলের কারণে এপারের দেখুন নদী ভাঙ্গন শুরু হয়ে গেছে। ব্রহ্মপুত্র নদ কখনো নীরব, কখনো উত্তাল। ভারী বর্ষণ আর ওপারের পানির অতিরিক্ত ঢলে এই অষ্টাশি চরের সবচেয়ে বড় শত্রু এখন নদী ভাঙন। তাই তো নদী ভাঙনের কবলে সবাই সরে যেতে হচ্ছে এই পার থেকে সবাইকে। বাড়িটা কতদিন হলো করছেন? বাড়িটা করছি মোটামুটি 8 মাসের মতো হয়। 8 মাস? মানে এই ঘরটা দিয়েছেন কয়দিন হলো? একদম নতুন দেখা গেছে। এই ঘরটা দিছি আমি 10-15 দিন হলো। 10-15 দিন। তো দেখুন, স্বপ্নের নীড় ঘরে কিছুদিন থাকার জন্য, আর এই ঘরটা সেই উদ্দেশ্যে হয়তো দেওয়া হয়েছে। প্রায় 10 দিন বয়স, আর নদী এমনভাবে ভাঙা শুরু করছে, হয়তো এই ঘরটা এখনই সরাতে হবে। তো এখন এটা সরাই নিয়ে কই যাবেন? এইদিকে যাবো। এদিকে জায়গা আছে? হ্যাঁ, জায়গা। তো দেখুন, এখানে আর থাকা হলো না। এটাই হচ্ছে নদী পাড়ের মানুষের গল্প। স্বপ্নের নীড় মানুষ একবারই করে, এটা মানুষের স্বপ্ন। এখানে অনেক দিন বসবাস করবে, এজন্যই নীড় বেঁধেছিল। 10 দিন বয়স, নদী ভাঙনের কবলে পড়ে গেছে এই নতুন ঘরটাও। এখনই এখান থেকে উঠিয়ে দূরে কোথাও নিয়ে যেতে হবে। এই খুঁটি দেখতে আসবে কেউ, এ লোক নাই। কি লেভেল করে করতে হয় নাকি? মানে একদম সল আছে এই ছিদ্রের। তো দেখুন, এখানে শুধু ছিদ্রটা করলেই হবে না, এটা সল করে করতে হবে। দেখুন, এই জন্য এটা এই যে একদম সল করা হচ্ছে, একদম লেভেল। এই দিক থেকে দেখুন, ওটা বানাতে খরচ কেমন হলো? নিম্নপক্ষ না গেলে তাও 1,40,000। 1,40,000। এটা দুর্গপুস্ত কেমন? 37 হাত। নৌকা সবসময় একদম নদীর পাড়েই বানানো হয়, অর্থাৎ এটা বানানোর সাথে সাথেই নদীর মধ্যেই ব্যবহার হবে। তার কারণেই দেখুন, নৌকাটা নদীর কিনারে বানানোর কাজ চলছে। সবাই দেখছে, হেল্প করছে কেউ কেউ। নৌকা ছাড়া আমার কোনো উপায় নাই। যারা শহরে থাকে তারা ট্রেন, মনে করো বাস গাড়ি, আর আমার হলো নৌকা। কালকে 2 বস্তা পাইছিল, তো মানে সেই লোভে আইসিয়া দেখি লাশ এখানে। এই যে মানে কি যে আছে ভিতরে তার কোনো গ্যারান্টি নাই। নিয়ে আসলেন, বস্তার মধ্যে তো অন্য কিছু আছে মনে হয়। নাই, কিছু ভালো নাই। কিছু নাই না? তো ওই ছেলেটা যে ভয় পাইলো, ওই এমনি ভয় পাই মিশে মানে আপনাকে ভয় দেখাইতেছে। ভাঙনের শব্দ যেন এখানকার মানুষের হৃদয়ে আঘাত করে, তবুও তারা টিকে থাকে, নদীর সাথেই লড়াই চালিয়ে যায়। নদী ভাঙছে, তবুও নদী থেকেই ভেসে যাওয়া কাঠ, গাছের গুঁড়ি, ডালপালা তুলে নিয়ে জ্বালানি ও বিভিন্ন কাজে লাগায়। কোনো কিছু নাই, জ্বালানি হিসেবে খড়ি ব্যবহার করে।
গ্যাস কা ঝাড় সবাই বাবু গ্যাস কিনবে পায় না, গ্যাস কেনে এই জন্য সবাই খড়ি ব্যবহার খড়ি খাবে ব্যবহার করে। খড়ি ভাসিয়ে এসে নদীর থেকে খড়িটাই আমার জ্বালা। আমার তো নাই খড়ি থেকে নইলে পাহাড়ে জমা থাকে যে বৃষ্টি বাদল হয়, এই বন্যার পানি ঢলতে নামিয়ে এসে আমরা এই যে নদীর মধ্যে থেকে লোকে দিয়ে ধই ধরি আনি কোনো রকম রান্না বান্না করি আর কি সংসার চালাই, নাহলে তো আমার গ্যাস কেনারও ক্ষমতা নাই, ডিজেল কেনারও ক্ষমতা নাই। এই যে নৌকার খড়ির সাথে সাথে এরা ছোট বাচ্চা, তাই এই যে এগুলো কি খেলনা করে নিয়ে আসলা, মানে ওরা করাইছে তুমি নিয়ে যাইতেছো। তো দেখুন এরা এতটাই বাচ্চা যে খড়ি কোরআন লাগবে এটাও বুঝে, আবার এই যে বাড়িতে এসে যে খেলবে এই যে খেলনাগুলো নিয়ে আসলো। এই যে কি রান্না করছো? গোস্ত আর কি? মাছ গোস্ত। আমাক কোনটা খাওয়াবা? আমাক পিঠা খাওয়াবা? তো দেখুন আমি হচ্ছে অতিথি, তাই মাছ গোস্ত একটাও না দিয়ে আমাকে পিঠা দিবে না, আমার জন্য পিঠা। এই তুমি কি রান্না করছো? যে জমিতে ফসল ফলাবে আর যে ঘরে ফসল তুলবে সবই তো এখন নদীগর্ভে বিলীন। আজ এখানে ছিল, কাল কোথায় থাকবে, এই চিন্তায় করে করে খাচ্ছে এই ৮৮ চরবাসীকে। উঁচু জমি নেই, তাই বাড়ির আঙিনাতেই এই যে দেখুন ধানের চারা বপন করা হয়েছে। আর এই চারাগুলো হয়তো এই যে যে জমিগুলো ছিল এখানে রোপণ করা হতো। দেখুন এই যে নদী গর্ভে কিন্তু বিলীন হয়ে গেছে এই আবাদি জমিগুলো। এই দেখুন এই যে আঙ্কেল একটু খুলে দিল ভালো করে দেখার জন্য। তো এগুলা কি এখন ওই যে এদিকেই তো জায়গা জমি আবাদের ছিল, জায়গা তো ভেঙে আমাদের গেছে, ছিল, ভাঙি গেছে। তাহলে এগুলা কই বপন করবে? এখন ভাঙি গেছে জমি, আবার বন্যা শেষে যদি কোথাও গাড়ার মতো জায়গা হয় এই তাহলে কারণেই এলে রোপণ তাহলে করে রাখছি। হ্যাঁ তাহলে এগুলা বপন করতে পারবেন, নইলে হ্যাঁ, না হলে নাই, এরকম একটা অনিশ্চিত ভাবে চলছে। অনিশ্চিত ভাবে চলছে। তো দেখুন কৃষিক্ষেত্রে ধস নেমে পড়েছে এই ৮৮ চরে। কারণ হচ্ছে দেখুন ৮৮ চরে চলছে প্রচুর নদী ভাঙন। প্রচুর নদী ভাঙন, অনেক দূর তো ছিল এই ৮৮, না? অনেক দূর ছিল, মানে একদিন ৩টে এলাকা ভেঙে গেছে, আবার এই যে একটা এলাকা আছে সেটাও ভাঙতে ওই মানুষজনগুলো কোথায় গেছে বলতে পারবেন? এক একজন এক এক জায়গায় এক গেছে। একজনে এক এক হ্যাঁ, চরে গেছে। তো কোথায় গেছিলেন? আমরা খুলনা গেছিলাম, খুলনায় কাজ করলেন? কি কাজ করেন এখানে? রোডের কাজ করতে গেছি। রোডের কাজ করছেন? জি, কতদিন আগে গেছিলেন? ১.৫ মাস হইল। তো এদিকে তো অনেক নদী ভাঙতেছে, আপনার বাড়ির কি অবস্থা জানেন? আমার বাড়ির অবস্থা ভালো না, বাড়ি হয়তো ভাঙতে হবে ২-১ মাসের ভিতরে বাড়ি ভাঙতে হবে। যদি এই জন্য আর তো মানে দূর তো বন্যার চলে পানি যদি আসলেন। আরো বাড়ে তাহলে হ্যাঁ। আমাদের মানে অতি তাড়াতাড়ি মানে বাড়ি ভাঙতে হবে। আর যদি বন্যার পানি শুকায় তাহলে আরো ৬ মাস থাকতে পারবো। ৮৮ চরের এই মসজিদে নামাজ আদায় করলাম। নামাজ আদায়ের পর মসজিদটাকেও দেখলাম ভাঙনের কিনারায় এরকম জীর্ণ শীর্ণভাবে আছে। কত দিন থেকে আছেন? মোটামুটি ৭-৮ বছর। তো একটু বলতে পারবেন যে এই চরটার নাম ৮৮ চর কেন? এটা ৮৮ বন্যার সময় একবারে চরটা ভাসিয়ে উঠছিল, তো এই জন্য এটা। তো দেখুন এই চরটার সাথে সুন্দর একটা গল্প। ৮৮ সময় আমাদের এই অঞ্চলটাতে কুড়িগ্রামে বিশাল এক বন্যা হয়, এটা হয়তো সবাই জানেন। আর ওই সময় এই চরটা ভেসে ওঠে, এই ব্রহ্মপুত্রর বুক চিরেই এই চরটা ভেসে ওঠে। আর তখন থেকেই এই চরের নামকরণ হয় ৮৮ চর। আর তখন থেকেই প্রায় অনেকজনেই এই চরে বসবাস করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কতদিন থেকে এই চরে আছেন? আমরা এরকম ১০-১২ বছর। দেখুন সারি সারি রান্নাঘর, আর রান্নাঘরের চুলাগুলো এইভাবেই পড়ে আছে। হয়তো ২ দিন পরেই এই নদীর সাথে নদী হয়ে যাবে এগুলো। দেখুন বাড়িগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো ৮৮-র এই দিকটার অবস্থা খুবই খারাপ। তো দেখুন একদম এদিকে যেভাবে ভাঙছে, হয়তো 10 দিনেও মনে হয় এটা একদম নদী হয়ে যাবে এদিকের বাড়িগুলো। এবং এই যে দেখুন সব কিছু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে খড়ের ঢিবি ছিল, খড়ের ঢিবি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সব কিছু একদম ব্যস্ত এদের এখানকার মানুষ। ৮৮ চর ভাঙনের মাঝেও এ যেন বাঁচার জেদ, সংগ্রাম ও দৃঢ়তার গল্প। এ চর যেন আমাদের শেখায় জীবন যতই কঠিন হোক, প্রকৃতি যতই পরীক্ষা নেক, মানুষ আশা নিয়ে নতুন পথ খুঁজতে জানে। ৮৮ চরের মানুষের এই সংগ্রামকে স্যালুট জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।